যানবাহনের ফিটনেস, জরাজীর্ণ গাড়ি শনাক্তকরণ, ট্রাফিক আইন মানা এবং সড়কে শৃঙ্খলা আনতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত বসায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA। রাজধানীর সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে শুরু হয় তাদের তৎপরতা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রায় 1 ঘন্টা সড়কের সচেতনতামূলক প্রচারের পর কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সরকার বিরোধী জোটের সংলাপ প্রস্তাবের জবাবও দেন তিনি। যেখানে গণতান্ত্রিক বিশ্ব অকুণ্ঠ সমর্থন দিয়েছে, সেখানে এ ধরনের সংলাপের কোনো যৌক্তিকতা, বাস্তবতা, প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। নির্বাচন নিয়ে সংলাপের দাবি এটা একেবারেই হাস্যকর। কর্মীদের চাঙ্গা রাখতে বিরোধী নেতারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। জনগণের কোনো প্রশ্ন নেই, প্রশ্ন কিছু বিরোধী রাজনৈতিক দলের, তাদের প্রশ্ন থাকবেই। তা বিরোধী দল নেতা কর্মীদেরকে চাঙ্গা রাখতে হলেও তাদেরকে কিছু গরম গরম কথা বলতে হবে। সে গরম গরম কথা বিরোধী দল বলবেই। রাস্তায় চলাচল এবং সড়কে শৃঙ্খলা আনতে সরকারের পাশাপাশি জনগণের সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। কেউ নিয়ম মানে না। এখন এখানে রাস্তা পারাপার হতে যে অবস্থার সৃষ্টি হয়, ছুটন্ত গাড়ির সামনে হঠাৎ করে ছুটাছুটি। নির্বাচনে হেরে ব্যর্থতা ঢাকতে ডক্টর কামাল হোসেন ভাওতাবাজির সংলাপের কথা বলছেন, তাই তাদের মানসিক চিকিৎসার প্রয়োজন, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতি জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তথ্যমন্ত্রী। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অভিনেত্রী সারা বেগম কবরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিনেতা ATM শামসুজ্জামান, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আক্তার হোসেন, অভিনেত্রী তারিন ও নূতন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সহ সভাপতি রোকেয়া প্রাচী সহ আরো অনেকেই। কোনো উন্নয়নও দেখে না, তারা এই উন্নয়নের কোনো প্রশংসাও করতে পারে না। তারা বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়। একদিকে ডক্টর কামাল হোসেন সাহেব নিজের এবং তার জোটের ব্যর্থতা ঢাকার জন্য সংলাপের কথা বলছে, আরেকদিকে রিজভী সাহেব 2-1 দিন চুপচাপ ছিলেন, আবার বলা শুরু করেছেন। আমি বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো যে আপনাদের কয়েকজন নেতার একটু চিকিৎসা প্রয়োজন।